আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহাবিস্ময়ের বিস্ময়কর কোরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মুহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আল আম্বিয়ার ৪৫ নম্বর আয়াত থেকে। চলুন এর সরল অর্থ দেখি। বলো, আমি তো কেবল ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু যারা বধির তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সে আহ্বান শোনে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে ধারাবাহিক করার এবং শোনার মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সের পিছনের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন। পারা আকারে প্লেলিস্ট দেওয়া আছে এবং গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখুন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন আমরা ধারাবাহিক ক্লাস আপলোড করছি। এইভাবে আমরা এই পর্যন্ত চলে আসছি। যারা ইতিপূর্বে ক্লাসগুলো দেখেননি, পিছনের ক্লাসগুলো দেখবেন। জি, চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, ধারাবাহিক ক্লাস অংশ হিসেবে আপনারা জানেন যে আজকে ৪৫ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ। কুল, হে রাসূল আপনি বলুন। এটা মূল ভার্ব কিন্তু কোনটা ভাই? কলা মানে সে বলেছে, ইয়াকুলু মানে সে বলে বা বলবে, আর কুল মানে বলো। ইন্নামা, এই ইন্নার সাথে নিশ্চয়ই এবং সাথে যদি মা যোগ করা হয় একটা গ্রুপ ওয়ার্ড হয়ে যায়। কেবলই বা ওয়ানলি বা বস্তুতপক্ষে বা মূলত বা ইংরেজিতে বলা হয় ইনফ্যাক্ট। ঠিক আছে? ইন্নামা উংজিরা, উংজির, দেখেন আংজারা থেকে উংজিরু হয়ে গেল। কারণ কি ভাই? আংজারা, ইউংজিরু, উংজিরু, তুংজিরু। দেখেন আংজারা সে সতর্ক করেছে, ইউংজিরু সে সতর্ক করে বা করবে। তো আমি সতর্ক করি উংজিরু, তুমি তুংজিরু, সে ইউংজিরু, আমরা নুংজিরু। এই যে নুংজিরু, তাহলে কি? উংজিরু, আমি সতর্ক করি, তোমাদেরকে আমি সতর্ক করি। উংজিরু, এখানে দেখেন একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করুন। এখানে কিন্তু এই যে আমি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে যে উংজিরু, আমি সতর্ক করি, এখানে ঠিক থেকেই আমি আছে এবং এখানে আই আছে। এখানে আল্লাহর ব্যাপারে যদি হয়তো আমরা সতর্ক করি, তা আল্লাহ কিন্তু এখানে নুংজিরু বলতেন, কেননা আল্লাহর ব্যাপারে নুংজিরু মানে ফার্স্ট পার্সনটা, এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে, এই জন্য আমি উংজিরু, এখানে নুংজিরু হয়নি। ক্লিয়ার? হে রাসূল আপনি বলুন যে আমি তোমাদেরকে জাস্ট এটা সাবধান করে দিচ্ছি। সাবধান কি দ্বারা? বিল, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক। এই যে বি মানে দ্বারা দিয়ে কর্তৃক। এই বিটা হলো কি একটা হরফে জার, হরফে জার যেহেতু আসছে এই জন্য
নাউনটা হয়ে গেল, শেষে হয়ে গেল জের। ক্লিয়ার? জি। আল, আল হলো ডেফিনিট আর্টিকেল। দা, বিল ওয়াহি, ওয়াহি ওহি দ্বারা, বাই দ্য রিভিলেশন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে রাসূল আপনি বলুন। এখন দেখেন এটা হয়তো তখনকার সময় কাফের মুশরিকদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে আমি তোমাদেরকে সাবধান করতেছি আমার এই ওহি দ্বারা। আর ওহিটা কী ভাই? এই কোরআন। এই কোরআনের আয়াত দ্বারা আল্লাহ সাবধান করে দিচ্ছেন, সাবধান সাবধান হয়ে যাও। প্রিয় মোহতারাম, এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। এখন এই আয়াতগুলো কার উপরে? জি, এখন রাসূলের যারা ওয়ারিশ আছেন, যারা আলেম ওলামারা আছেন, তারাই হলেন রাসূলের ওয়ারিশ। তারাই যে এখন বিভিন্ন ওয়াজ মাহফিলে বা বিভিন্নভাবে যারা ইসলামিক স্কলাররা আছেন, যারা কোরআন দিয়ে এই আল্লাহর ওহী দিয়ে মানুষকে সতর্ক করতেছেন, এটা তো তাদের উপরে এখন বর্তাইছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো এখন অনেক পৃথিবীতে অনেক আলেম ওলামারা আছেন যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আনিত সেই বাণীগুলো, আল্লাহর যেই বাণী দিয়েছেন, এটা তাদের মাধ্যমে প্রচার হচ্ছে। আর সর্বোপরি এই আয়াতটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় গোটা মানব জাতির জন্য বলা হচ্ছে। ক্লিয়ার? আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমি তো সতর্ক করি এই ওহী দ্বারাই। যাই হোক প্রিয় মোহতারাম, নতুন ভাই বোনেরা দেখুন ডানের পাশে লেজেন্ড দেওয়া আছে, কালার কোড ব্ল্যাক কালার, এসএম গ্রুপের ভিতরে আছে এই যে ব্ল্যাক কালার ওহী। এই ওহীটা হলো কি ভাই? এসএম বা নাউন। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? আবার দেখেন পার্সোনাল প্রোনাউন দুইভাবে ভাগ করা, একটা পসেসিভ প্রোনাউন, একটা পার্সোনাল প্রোনাউন। পসেসিভ প্রোনাউন হলো রেড কালার, পার্সোনাল গোলাপি কালার। পার্সোনাল প্রোনাউন সবসময় আসে আপনার কিসের সাথে? ফেল বা ভার্বের সাথে, বেগুনি কালারের। বেগুনি কালার ফেল বা ভার্বের সাথে এই যে পার্সোনাল প্রোনাউন চলে আসে। এখানে আমি, আমরা, তুমি, তোমরা সেটা ইন্ডিকেট করে, কালার কোড দিয়েছি আলাদা করার জন্য। আবার পসেসিভ প্রোনাউন দেখুন, কুম মানে তোমাদের, কুম মানে তোমাদের, এই যে পসেসিভ প্রোনাউন। ই আমার, না আমাদের, কা তোমার, কুম তোমাদের, হু বা হা তার, হুম হলো তাদের। এখানে কুম মানে তোমাদের, আমি তোমাদের সতর্ক করছি। ক্লিয়ার? আবার দেখেন হর বা প্রিপোজিশন, এগুলো দেখেন হর বা দিয়েছি আমি আকাশি কালার, এই যে বি, এটা একটা হর। ক্লিয়ার? এইভাবে আপনারা দেখতে থাকুন, প্রত্যেকটা কালার কোডের মাধ্যমে যদি আপনারা ভালোভাবে দেখতে পারেন, একটু নিয়মিত যদি মন লাগিয়ে যদি শুনতে পারেন, দেখবেন ইনশাল্লাহ কোরআন আপনাকে পথ দেখাবে ইনশাল্লাহ। এরপর দেখেন আল্লাহ বলছেন, এই ওহী দ্বারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করতেছেন, কিন্তু আল্লাহ বলছে ওয়ালা, এবং না, ইয়াসমাউ, শোনে না, শুনবে না। দেখেন সামিয়া থেকে আসছে, সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। আমি শুনি আসমাউ, তুমি শোনো তাসমাউ, সে ইয়াসমাউ, আমরা নাসমাউ। ক্লিয়ার? তোমরা শোনো তাসমাউ না, তারা শোনে ইয়াসমাউ না। তা প্লাস ভার প্লাস উনা, ইয়া প্লাস ভার প্লাস উনা, এই যে দেখেন হলো। তো ওয়ালা ইয়াসমাউ, কিন্তু শোনে না। অ্যান্ড ডু নট হিয়ার, কারা? আল সুম্মু, যারা বধির, কানা, ডেফ। এরপর দেখুন আল দুআ, দুআ মানে ডাকা, আহ্বান করা, কল। ইজা মানে যখন, মা ইজামা মানে যখনই ইউজ, দেখেন ইউংজারুনা তাদেরকে সতর্ক করা হয়, ইউংজারুনা তাদেরকে সতর্ক করা হয়। বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম? প্রত্যেকটা ভার্বের কিন্তু বিস্তারিত আলোচনা দ্বিতীয় পার্টে আছে, আপনারা দেখবেন বেশ কিছু আলোচনা আসছে এখানে, আপনারা অপেক্ষা করবেন। দ্বিতীয় পার্টে, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় পার্টে এই গ্রামার ক্লাস আছে, সেগুলো একটু দেখবেন। তো কিন্তু যারা বধির, যারা কানা, তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সেই আহ্বান শোনে না। এটা আল্লাহ বলছেন। প্রিয় মোহতারাম, আপনাকে আমি বলতেছি, আপনি আমার ক্লাস তো শুনতেছেন, আপনি তো কিন্তু বধির না। বুঝতে পেরেছেন? আপনি মনে করেন যে কোনো চাকরি করেন বা পারিবারিক কোনো কাজকর্ম করেন, সবার সাথে কথা বলেন, সবার কথা শোনেন, আপনার কথাও শোনেন, কিন্তু আপনি কোরআনের কথা শোনেন না, আপনি দ্বীনের কথা শোনেন না। এই যে কোরআনের কথা শোনাটা, না শোনাটা, এটাকে আল্লাহ বধির বলেছেন। আজকে পৃথিবীতে কোটি 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 মানুষ আছে যারা এই কোরআনের কথা শোনে না, তাদেরকে আল্লাহ কানা বলেছেন। সত্যিকার থেকে তারা কানা, যদিও তাদের কান আছে, সবই শোনে, নিজের ব্যাপারে কোনো দোষ ত্রুটি কেউ যদি বলে একের সাথে সাথে প্রতিবাদ করে, ঝগড়া লাগিয়ে দেয়, কিন্তু কোরআনের কথা শোনে না। এটা হচ্ছে আসল না শোনা হলো বধির।
আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতরম, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা ফেসবুকে একটা পেজ খুলেছি যার নাম দেওয়া হয়েছে কোরআন এইচ। আপনারা যারা এখনও দেখেননি সেখানে দেখতে পারেন। সেখানে আমরা পিছনের পারা আকারে যেমন 30তম পারা ধারাবাহিকভাবে পুরাতন ক্লাসগুলো আপলোড করছি। যারা এখনও দেখেননি দেখতে পারেন। জি, আজকের পরের আয়াতে দেখুন প্রিয় মোহতরম, আসলে আমি একটু দুটো আয়াত নিয়েছি, যেহেতু আলোচনাও আপনার ভেঙে ভেঙে বেশ অনেকগুলো গ্রামার এসছে, এই জন্য বেশি নেইনি, যাতে করে আমি চাচ্ছি যে মোটামুটিভাবে আমাদের সময় বা তাড়াহুড়া করার দরকার নেই ভাই। সবসময় একটা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমরা বলে আসছি যে তাড়াহুড়া, হেস্টেন, এই হেস্ট করার দরকার নেই। সবসময় ধীর গতিতে চলেন, দেখবেন সাকসেস হবে। আর তোমার রবের আযাবের সামান্য কিছু যদি তাদেরকে স্পর্শ করে, তবে তারা অবশ্যই বলে উঠবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো অবশ্যই জালিম ছিলাম। জি, ওয়া মানে আর, লা মানে অবশ্য, ইন মানে যদি, তিনটা শব্দ দেখেন এখানে। ওয়া মানে অবশ্য, সরি, ওয়া মানে আর বা অ্যান্ড, ওয়া, লা মানে অবশ্য, শিওরলি, লা, আবার ইন মানে যদি। অবশ্য যদি, এখানে কিন্তু কন্ডিশনাল চলে আসে, ইন মানে যদি। এবারে যে ভার্বটা আসে, অতীতকালের ভার্বটা হলে বর্তমানকালের শব্দ অর্থ প্রকাশ পায়। মনে আছে তো? ওয়ালা ইন আর যদি মাসা স্পর্শ করে, মাসা কথা অর্থ কিন্তু স্পর্শ করেছে, স্পর্শ করেছে, মাসা স্পর্শ করেছে, মাসু তারা স্পর্শ করেছে, আর সে স্পর্শ করেছে। মাসাস্তু আমি, মাসাস্তা তুমি, মাসাস না আমরা, মাসাস্তুম তোমরা। ক্লিয়ার? কিন্তু স্পর্শ করে, ইয়ামুসু স্পর্শ করে, তাহলে এটা অতীতকালের শব্দ বর্তমানকাল হলো কেন? সামনে ইনের কারণে, যদির কারণে, কন্ডিশনাল জাতীয় শব্দের কারণে। মাসাত হুম, তাদেরকে স্পর্শ করে, মাসাত হুম, তাদেরকে যদি স্পর্শ করে, নাফহাতুন, নাফহাতুন সামান্য কিছু, হুইফ মিন আযাবি, আযাবের, রব্বি রবের, কাহা তোমার। অর্থাৎ আল্লাহ বলছেন যে দেখুন এই আয়াতের ভিতরে দেখেন দুটি পসেসিভ প্রোনাউন রেড কালারের। এই একটি কা মানে তোমার, দেখেন কা মানে তোমার, হুম, হুম মানে তাদের, হুম মানে তাদের, পেয়েছেন? এবার দেখুন আযাব, এই যে আযাব ব্ল্যাক কালার, এটা হলো এসএম, ক্লিয়ার? এটা হলো নাফ হাতুন, এই যে নাফ হাতুন, এটা গোলতা আছে। আপনার সবসময় মনে বলে থাকি প্রায় যে গোলতাটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডারের চিহ্ন, ফেমিনিন জেন্ডারের চিহ্ন। আর গোলতাটা আসলেই দেখবেন এর আশেপাশে এই যে ফেমিনিন, অর্থাৎ এই কনে, বিয়ের এই কনে যদি আসে, এই কনের আশেপাশে যদি কোনো আরও ভার্ব টার্ব যদি কেউ কিছু থেকে থাকে, সে ভার্বও কী হয়ে যাবে ভাই? ফেমিনিন জেন্ডার হয়ে যাবে। এই যে মাসাত হয়ে গেল তা, ক্লিয়ার? এটা তাটা হলো কি ফেমিনিন জেন্ডার। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যে লা, লা ইয়াকুলুন্না, লা মানে অবশ্যই, ইয়া আছে লাস্টে, উ আছে মানে তারা, আর নুনের উপর তাকিদ আছে মানে অবশ্য, মাস্ট, অবশ্যই তারা বলবে, বলে, ইয়া মানে হায়, ওয়াইল মানে দুর্ভোগ, ধ্বংস, যেমন আমরা সূরা হুমাজা পাই, ওয়াইল উল্লে কুল্লে হুমাজাতিল লুমাজা, ওয়াইল মানে কি ধ্বংস, বা হায় আমাদের দুর্ভোগ, না মানে আমাদের, না মানে আমাদের, দেখেন আমাদের কি দুর্ভোগ, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না, ইন্নার সাথে এই না যোগ করা হয়েছে, ইন্না আমাদের না, ইন্না নিশ্চয়ই আমরা হয়ে গেছে। এটা কি মনে আছে ভাই? ইন্না এবং তার সিস্টারের কথা মনে আছে? জি, আমরা তো অবশ্যই, কুন্না, কুন্না মানে আমরা ছিলাম, কানা সে ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি, কুন্না আমরা, কুন্তুম তোমরা, নিশ্চয়ই আমরা ছিলাম জালিমিন, জালিম, রং ডুয়ার্স। অর্থাৎ যখন কারো উপরে আযাব, গজব, বিপদ, মুসিবত এসে যায়, তখন তার বলে হায় হায় রে, আমি তো জালিম ছিলাম, আমি তো পাপ করছি, অনেক দুর্ভোগ, অনেক অন্যায় করেছি, অন্যায় অত্যাচার করেছি, নিজের উপর নিজে জুলুম করেছি। আল্লাহ, এই জালামা মানে কি হয়? জুলুম করা, নিজের উপর নিজে জুলুম করা, নফসের উপর জুলুম করা। দে সেই ও টু আস উই ওয়ার ট্রুলি উইকড। প্রিয় মোহতারাম, এইভাবে ধারাবাহিকভাবে শব্দে শব্দে দেখতে থাকুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই কোরআনকে বুঝতে পারবো। আমাদের একটাই টার্গেট, কোরআন বুঝে বুঝে পড়া, ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে আসছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, গ্রামার, শর্ট গ্রামার। দেখুন প্রিয় মোহতারাম, আমি সবসময় প্রথম থেকেই ফেল বা ভার্বের উপরে গুরুত্ব দিয়ে আসছি এবং ফেল বা ভার্বটা বিস্তারিতভাবে বিভিন্ন টেবিলের মাধ্যমে, এই যে এখান থেকে দেখুন, এখান থেকে অতীতকাল কোনটা, বর্তমান কোনটা ভার্বের, এরপর এটা পার্সোনাল প্রোনাউন ভার্বের সাথে মিললে বর্তমানকালে কেমন রূপ হয় এবং অতীতকালে কেমন রূপ হয়, এটা দেখিয়েছি। আর এটা দেখতে দেখতে হয়তো আপনারা অনেকেই এখন ফেল বা ভার্ব সম্পর্কে আপনাদের বেশ একটা ক্লিয়ার ধারণা হয়েছে। তো তারপর নতুন নতুন ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জ্ঞাতার্থে আবার নিয়ে আসছি। দেখুন এই কুল শব্দটা দেখুন, এর মূল হলো গিয়া কলা, সে বলেছে। নতুন নতুন ভাই বোনেরা একটু লক্ষ্য করুন যে কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটা ফেল বা ভার্বের উৎপত্তি হয়, শুরু হয় অতীতকাল এবং থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে। কলা সে বলেছে, এই যে থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে শুরু হয়। ইয়াকুলু সে বলে বা বলবে। আয়াকুলু সে কি বলে? লা ইয়াকুলু সে বলে না। আর কুল মানে বলো, অর্ডার। দেখুন এখান থেকে আসছে অর্ডার, ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে কুল, কুল মানে বলো, বলুন হে রাসূল, আপনি বলুন। ক্লিয়ার? এইভাবে দেখুন প্রত্যেকটা ফেল বা ভার্বের বিভিন্ন রূপ আছে, কনজুগেশন আছে, এগুলো দেখতে থাকুন কিভাবে আসছে। দেখবেন এই যে সে কি বলে, প্রশ্ন যদি হয়, এই প্রশ্নটা কার সাথে হবে? বর্তমান কালের সাথে। বর্তমান কালের ভার্বের সাথে আ যোগ করলেই প্রশ্ন হয়ে যায়, আর বর্তমান কালের ভার্বের সাথে লা যোগ করলেই না হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে দেখুন যে শব্দটি পেয়েছি প্রিয় মোহতারাম, উংজিরু আমি সতর্ক করি, কুম মানে তোমাদেরকে। দেখেন আং যারা সে সতর্ক করেছে, আবার প্রত্যেকটা ফেল বা ভার্ব অতীতকাল থেকে। আং যারা সে সতর্ক করেছে, বর্তমানকাল ইউং জিরু সে সতর্ক করে বা করবে। ক্লিয়ার? আং যারা সে সতর্ক করেছে, আমি সতর্ক করি কী হবে ভাই? উং জিরু। এই যে দেখেন আমি সতর্ক করি, উং জিরু। ক্লিয়ার? কুম মানে তোমাদেরকে, আমি সতর্ক করি তোমাদেরকে। তুমি সতর্ক করো, তুং জিরু, সে ইউং জিরু, আমরা নুং জিরু, তোমরা তুং জিরু না, তারা ইউং জিরু না। জি, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন তাহলে এই একটার ভিতরে আমরা দুটো ফেল বা ভার্ব পেয়েছি, দুটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এরপর যখন এই আয়টার ভিতরে আবার একটা জিনিস পেলাম, সেটা বিল ওয়াহি। বিল ওয়াহি, ওয়াহি দ্বারা। তো বি হলো গিয়া কি ভাই? প্রিপোজিশন, হরফে জার বলা হয় যাকে বলা হয়। এই হরফে জার প্রিপোজিশনের পরে নাউন বা এসএম এর শেষে সাধারণত জের হয়, সাধারণত জের হয়। যেটা পেয়েছেন ওয়াহি, এই যে জের আছে। ক্লিয়ার? বি কোনটা ভাই? এই যে বি। বি আমরা 11টি মোটামুটি হরফে জার নিয়েছি, পেয়েছি, যেটা কোরআনে খুব বহুল ব্যবহৃত হয়। এছাড়া হরফে জার আছে যেগুলো কোরআনে ব্যবহৃত হয় না, সেগুলো আমরা এখানে নেইনি। তো যাই হোক, এটা হয়তো বুঝতে পারছেন। তাহলে বির কারণে এখানে লাস্টে জের হয়েছে। জি, একটু খেয়াল করেন। এই জন্য যে এই যে বি, যে কোন কালার দিছি? হরফে জার। এই যে হরফ, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন, দুটা। প্রিপোজিশন হলো গিয়া হরফে জার, আর কনজাংশন হরফে আতফি যাকে বলা হয়। দুটোই আমি আপনার আকাশি কালার দেওয়া হয়েছে, এই যে আকাশি কালার। এরপর পরে আছে দেখুন প্রিয় মোহতারাম, এখানে আছে ওয়ালা ইয়াসমাউ, তারা শুনে না। কি 1 নম্বর 3 নম্বর দলে পাই আমরা সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। তা সে শুনে, ইয়াসমাউ আমি শুনি, আসমাউ তুমি, তাসমাউ সে ইয়াসমাউ আমরা নাসমাউ, তোমরা তাসমাউ না, তারা ইয়াসমাউ না। তো ওয়ালা ইয়াসমাউ না, তারা শুনে না। তা লা ইয়াসমাউ, সরি লা ইয়াসমাউ সে শুনে না, আমি শুনি না, লা আসমাউ তুমি শুনো না, লা তাসমাউ আমরা শুনি না, লা নাসমাউ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম, তাহলে এই যে একটা ফেল ভার্ব পেলো, আবার এই একটা ফেল বা ভার্ব। এখানে আছে ইউংজারুনা, তাদেরকে সতর্ক করা হয়। তারা সতর্ক করে, ইউংজিরুনা, কিন্তু ইউংজারুনা তাদেরকে সতর্ক করে। তাহলে এটা কি ভাই? পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের নিয়ম কি? আসেন ডানে দেখি। যেমন আংজারা সে সতর্ক করেছে, ইউংজিরু সে সতর্ক করে বা করবে। তাহলে তাকে সতর্ক করা হয়েছে কীভাবে ভাই? পেসিভ ভয়েস, তাকে সতর্ক করা হয়েছে। পেসিভ ভয়েসের নিয়ম হলো প্রথমটা পেশ, এর পরেরটা যাই থাকুক না জের হবে।
প্রথমটা পেশ হবে, এর পরেটা যাই থাকুক না কেন জের হবে। তাহলে উংজিরা, সতর্ক করা হয়েছে, তাকে সতর্ক করা হয়েছে মানে উংজিরা। আর তাকে সতর্ক করা হয় বা হবে, প্রথমটা পেশ, লাস্ট বাট ওয়ান জবর হবে, পেশ তো আছেই, তাহলে যেটা জবর হয়ে যাবে। তাই ইউং জারু, তাকে সতর্ক করা হয়। উং জারু, আমাকে সতর্ক করা হয়। তুং জারু, তোমাকে সতর্ক করা হয়। ইউং জারু, তাকে সতর্ক করা হয়। ইউং জারু না, তাদেরকে সতর্ক করা হয়। ইউং জারু না, তাদেরকে সতর্ক করা হয়। পেয়েছেন ভাই? পেসিভ ভয়েস, অ্যাক্টিভ এবং পেসিভ। দেখেন একটা ফেল বা ভার্ব থেকে আমরা অ্যাক্টিভ এবং পেসিভ বের করেও আমরা অনেকভাবে শব্দ তৈরি করতে পারি। এই জন্য একটু লেগে থাকতে হবে ভাই, লেগে থাকুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, এই স্লাইড আপনার জন্য কুইজ। উংজিরা মানে তাকে সতর্ক করা হয়েছে, যদি হয় তাহলে আপনাদেরকে বলতে হবে যে আমাদেরকে সতর্ক করা হয়েছে, তোমাদেরকে সতর্ক করা হয়েছে, বা আমাদেরকে সতর্ক করা হয়েছিল, তোমাদেরকে সতর্ক করা হয়েছিল। এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো, একটু খেয়াল করেন, ওয়ালা ইন, আর যদি, অবশ্য যদি, মাসাত হুম, স্পর্শ করে তাদেরকে, নাফহাতুন, সামান্য কিছু। এই নাফহাতুন শব্দ হলো একটা এসএম, এটা হলো গোলতা। এই গোলতার কারণে, ফেমিনিন জেন্ডারের কারণে, এই যে মাসাত হুম, এটা কিন্তু তাটা যে চলে আসে, এটাও ভার্বটাও ফেমিনিন জেন্ডার হয়ে গেল। কীভাবে হলো দেখুন বেমোহতারাম, আপনারা তো আগে জানতেন যে এই যে অতীতকালে যেমন মাসা সে স্পর্শ করেছে, ইয়ামুসু সে স্পর্শ করে বা করবে। মাসা সে করেছে, মাসা, মাসু তারা স্পর্শ করেছে। তারপরে মাসাস্তু আমি, মাসাস্তা তুমি, মাসাস না আমরা, মাসাস্তুম তোমরা। এখানে মাত্র ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং সিঙ্গুলার প্লুরাল এই 6টা নেওয়া হয়েছিল, কিন্তু এর ভিতরে ফেমিনিন জেন্ডার বা মেসকুলিন জেন্ডার আলাদা করা হয়নি। এই সবগুলোই মেসকুলিন জেন্ডার, কিন্তু ফেমিনিন জেন্ডার যখন নিয়ে আসি তখন এই যে থার্ড পার্সন সিঙ্গুলার আয়ের পরিবর্তে আপনার ফেমিনিন জেন্ডারে কী হয় ভাই? তা হয়। মাসা, এটা ফেমিনিন জেন্ডার কী হয়ে যায়? মাসাত, মাসাত, মাসা ফেমিনিন জেন্ডার কী হয় ভাই? মাসাত। আবার এই উটা মাসু মানে তারা, এর ফেমিনিন জেন্ডার কী হয় বা কী হয় ভাই? দেখেন, মাসানা, মাসানা মানে তারা, ফেমিনিন জেন্ডার। ক্লিয়ার? তা দেখুন এখানে এই যে মাসাত চলে আসছে, তাদেরকে স্পর্শ করে, এই যে মাসাত, তাদেরকে। এই তাটা কেন হলো? এই যে আপনার কনে, এই কনে যেহেতু আছে, কনের সাথে কনের আশেপাশে যত সখীরা থাকে সব সখীরাই কিন্তু কনে হয়ে থাকে, কনে থাকেন। যদিও সে ভার্ব, ফেল বা ভার্ব, সে এটা কনে হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। জি, আমি আবার বলছি, যারা না বুঝছেন, এখানে হলো গিয়ে নাফ হাতুন, গোলতা, ফেমিনিন জেন্ডার। এই ফেমিনিন জেন্ডার অর্থাৎ আমি যেই উদাহরণটা দিয়ে থাকি, যে বিয়ের অনুষ্ঠানের যে কনে থাকে, কনে বা যাকে মেয়েকে যা সাজানো হয়, সেই মেয়ের আশেপাশে যারা থাকে সব মেয়েরা কিন্তু সেই বিয়ের সাজে সাজে। বুঝতে পেরেছেন? আপনারা দেখছেন তো সবাই। সে ঠিক ওই রকম এতদিন আমরা আলোচনা করেছিলাম বিভিন্নভাবে এই ভার্বগুলা মেসকুলিন জেন্ডার, মেসকুলিন জেন্ডার নিয়ে আলোচনা করেছি, কিন্তু তা বা এই যে ফেমিনিন জেন্ডার আসছে তারপর আমি সেটা ইগনোর করে গেছি, বেশি পেস লাগাই নাই। কিন্তু এখন আস্তে আস্তে ফেমিনিন জেন্ডারের গুলো আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি। এই যে তাটা ফেমিনিন জেন্ডার, আবার দেখেন এখানে ফেমিনিন জেন্ডার তি চালে, তি হয়, আবার হয় তুন্না, এই দুটোই আর কি ফেমিনিন জেন্ডার। সাথে আবার নিয়ে আসছি ডুয়াল বা দ্বিবচন, যেমন তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। আবার দেখেন আবার দেখেন তা। এই টোটালগুলো আপনি যোগ করে দেখেন। এখানে আমরা যেই আরবির গ্রামারে 14টা সিগা হিসাবে জানি, স্পেশালি এই ভারতীয় উপমহাদেশেই 14টা সিগা মানে ধারিস্তি আর কি যাকে বলা হয়, লাইন বাই লাইন মুখস্থ করা হয়, কিন্তু ইমপ্লিমেন্টেশনের সময় যখন আমরা প্রয়োগ করি তখন কিন্তু আমরা পারি না। কিন্তু আমরা যদি এইটা ঠিক এইভাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন
এবং সিঙ্গুলার প্লুরাল দিয়ে মেসকুলিন জেন্ডার আলাদা আলাদা করে ভয় পড়তাম, তাহলে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতাম, যখন প্রয়োগ করতাম তখন কিন্তু ভালোভাবে বুঝতাম। কিন্তু আমাদের এই স্পেশালি ভারতীয় উপমহাদেশে দেখছি এই 14টা ছিগা মুখস্থ করে 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 পার্সনকে বোঝানো হয়। আসলে আপনারা দেখবেন যে এই মধ্যপ্রাচ্যে স্পেশালি সে সৌদি আরব বলেন, মিশর, কাতার বা অন্যান্য কান্ট্রির যে আরব কান্ট্রিগুলো, তারা কিন্তু সেই গ্রামার শেখায় এভাবেই শেখায়। কিন্তু তারা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, হ্যাঁ, ওয়াহিদ, তাসনিয়া এবং জামা, এভাবেই তারা শেখায়, যার জন্য ওখানে তাদের সেই আরবি বোঝাটা কিন্তু অনেক সহজ হয়। বাট আমরা কিন্তু বুঝতে পারতেছি না, কারণ যেন একটু জটিল করা হয়েছে। জি, এরপর যখন প্রিয়মতাম যে শব্দটি পেলাম তা হলো হরফে জার নিয়ে আসলাম, আবার একটা হরফ পেলাম মিন। মিন কই দেখেন, খুঁজে দেখেন, এই যে মিন, হতে বা থেকে। এই মিন যখনই আসছে তখনই এর পিছনে যখনই অতীতকাল আসছে, কী বলে, সরি, সেম বা নাউন আসছে, সেটা কী হয়ে গেল, সাধারণত জের হয়ে গেল, শেষে জের হয়ে গেল। আজাবি, আজাবের, র, ক্লিয়ার। এই যে মিন হর, ক্লিয়ার, আকাশি কালার, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়মতরা যে শব্দটি পেলাম তা হলো কানাটা নিয়ে আসলাম। ইয়াকুলু, এটা তো আপনারা পারবেন। এই যে কুন্না, আমরা ছিলাম, মানে কানা অনেক অর্থ, কিন্তু কানার ব্যবহার যেমন ইংরেজিতে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যে বি ভার্বটা আছে, বি ভার্ব তো আপনারা ভালো করে জানেন, শ্যাল বি, উইল বি, হ্যাঁ। এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ব্যবহার কিন্তু ব্যাপক। ঠিক আরবিতেও কানার ব্যবহার কিন্তু অনেক। ইহা হয়েছে, বা ইহা ছিল, বা সে ছিল, সে হয়, বা সে হবে, বা ইহা হবে, এর তো ব্যবহার করা যায়। কানা ধরেন সে ছিল, কানু তারা ছিল, তাহলে আমি ছিলাম কু হয়ে যায়। কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিলে, কুন্না আমরা ছিলাম। এই যে কুন্না আমরা ছিলাম, জালিমিন জালিম ছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় মোহতারাম, গ্রামার পার্টে একটু সময় বেশি লাগলো, আপনারা ধৈর্য ধারণ করে যারা অনেকেই শুনেছেন, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এভাবেই লেগে থাকুন ভাই, দেখবেন কোরআন আমাদেরকে ইনশাল্লাহ পথ দেখাবে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।